কে তুমি? আমার গাড়িতে ঢুকছো কেন? আরে কি হলো কি? দাদা এ কি? দাদা শুনুন না, নামো গাড়ি শুনুন থেকে। না দাদা, প্লিজ প্লিজ আপনি চিৎকার করবেন না দাদা। শুনুন না, শুনুন না, আমার পিছনে কিছু গুন্ডা তাড়া করেছে দাদা, বললাম please। তুমি এক্ষুনি গাড়ি থেকে নামো। আমি সত্যি কথা বলছি দাদা, আমার খুব বিপদ। আমাকে ফাঁসাচ্ছ না? আর কি আছে তোমার সঙ্গে? হ্যাঁ, ওরা আমাকে মেরে ফেলবে দেখো আমি দাদা। তোমায় বলছি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাও, না হলে আমি এক্ষুনি নেমে পুলিশকে ফোন করবো। দাদা দাদা আপনি যে কোনো ভাবে হোক আমাকে এখান থেকে বের করে দিন দাদা, নয়তো আমার খুনের জন্য কিন্তু আপনি দায়ী হবেন। চলুন চলুন দাদা, দাদা প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? দেখো, চিন্তা করো না, কেউ নেই এখানে, তুমি নিশ্চিন্তে নেমে যাও, আমি আছি তো তোমার সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার প্রাণ বাঁচালেন, নইলে ওরা তো আমাকে মেরেই ফেলতো। এই তুমি বারবার কাদের কথা বলছো? আমি তো কাউকে দেখতে পেলাম না। আমি ওদেরকে চিনি না, ওরা আমার পিছনে পিছনে আসছিল, আমাকে প্রাণে মারতে চাইছিল। যাই হোক, তুমি তো এখন বাড়িতে পৌঁছে গেছো। হ্যাঁ, আর আমার কোনো বিপদ নেই। তো যাও। আরে আমাকেও তো বাড়ি যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। একটা পেন্টিং আপনার জন্য রইল। পেন্টিং? আরে ভাই, আমি কি করবো এই পেন্টিং নিয়ে? তুমি এটা আমাকে কেন দিচ্ছ? আপনি আমার প্রাণ বাঁচালেন, আর আমার কাছে আপনাকে দেওয়ার মতো এর থেকে বেশি আর কিছু নেই। একজন বন্ধুর পক্ষ থেকে উপহার ভেবে রেখে দিন। আরে অদ্ভুত লোক তো, পুরোটা রাস্তা নিজে ভয় পেয়েছিল আর আমাকেও ভয় পাইয়েছিল। হ্যালো, এবারে তোমরা আমার পিছু নেওয়া ছেড়ে দাও। পেন্টিংটা আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। নাইস। হ্যালো, কে কথা বলছেন? দে। হ্যালো, হ্যাঁ অভিনব, আমার কথাটা মন দিয়ে শোন। কে বলছেন? ভুলে যা আমি কে বলছি, তুই আমার কথা শোন। তোর কাছে যে পেন্টিংটা আছে না, যেটা তোকে জিতেন দিয়েছে। আরে দাদা, আপনি কে বলছেন সেটা তো বলবেন। আর আপনি কি করে জানলেন আমার কাছে পেন্টিং আছে? আমি সব জানি, তুই শুধু পেন্টিংটার সিক্রেটটা জান। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলেই, বুঝলি? দেখুন। হ্যালো হ্যালো হ্যালো। কি হলো সাহেব? কিছু না, এক বন্ধুর ফোন ছিল, মজা করছিল। শম্ভু, তুই দাঁড়া, আমি দেখছি কে এসছে।
এটা তো সেই মেয়েটার ফটো যেই পেন্টিং এ আছে। ফাইন্ডার? আমি কেন খুঁজবো ওকে? আমার কি দরকার আছে? হাহ, না না, আমি খুঁজবো না। সাহেবরা, এরা কারা যারা গুলি চালাচ্ছে? আমি জানি না এরা কারা আর কেন এমন করছে, কিন্তু আমি এটা জানি যা কিছু হচ্ছে এই এই পেন্টিংটার জন্যই হচ্ছে। হ্যালো, এটা তো শুধু ট্রেলার ছিল রে, এখনো পুরো ফিল্মটা বাকি আছে। আর আমি যে কাজটা বলেছি সেটা চুপচাপ কর। কিন্তু আমি মেয়েটাকে খুঁজবো কি করে? তোর হাতে যে ফটোটা আছে সেটা মন দিয়ে দেখ। গ্রসারি স্টোর, মিমোসা টাওয়ার। এটাই তো সেই স্টোর মনে হচ্ছে। এখানকার স্টাফেরাও এই ইউনিফর্মেই আছে, তার মানে মেয়েটা এখানেই কোথাও আছে। এটা কি? তাহলে কি ও এখানে কোথাও আছে? কি দেখি। এই যে শোনো, কি কিছু কিনতে এসেছো না চুরি করতে এসেছো? কি সব কথা বলছেন আপনি? আমি তো এখানকার একজন স্টাফকে খুঁজছিলাম। এখানে অনেক স্টাফ কাজ করে। এই শিফটটা 4টের সময় শেষ হবে। যার সঙ্গে দেখা করার 4টের পরে এসে দেখা করো। এখন যাও। ওয়াচম্যান তো বলছিল সকালের শিফটটা 4টে শেষ হয়ে যায়, তাহলে তো 4টের সময় নিশ্চয়ই আসবে। আর 4টে তো প্রায় বাজে। আমি ওর জন্য এখানেই ওয়েট করি। আরে এ তো সেই মেয়েটা। কে আপনি? আর এটা কেমন অসভ্যতা? এই ফটোটা তোমার? হ্যাঁ, এই ফটোটা তো আমারই। কিন্তু এটা আপনার কাছে গেল কি করে? আমার কাছে কি করে এলো সেটা জানার দরকার নেই। তুমি আমাকে বলো এই পেন্টিং এর চক্করটা কি? পেন্টিং? কোন পেন্টিং এর কথা বলছেন আপনি? ওই পেন্টিংটা যেটা আমার বাড়িতে আছে, ওটাতে তোমারই ছবি আঁকা আছে। আপনার বাড়িতে তখন আপনি জানবেন। দেখো, না জানার ভান করো না। পরিষ্কার করে বলে পেন্টিং এর চক্করটা কি? আজ সকালে তোমার পেন্টিং এর জন্য আমাকে মারার চেষ্টা হয়েছিল। দেখুন, আপনি আমাকে অযথা ডিস্টার্ব করছেন। আমি কিচ্ছু জানি না, আমাকে যেতে দিন, নাহলে আমি চিৎকার করব। চিৎকার করবে? চিৎকার করো, কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি যদি আমার কিছু হয় না তাহলে তুমিও বাঁচবে না। আর এই জিতেনটাকে একে তো জানি না আপনি আমার ফটোটা করতে কে এনেছেন, আর তার উপর আমাকেই প্রাণী মারার হুমকি দিচ্ছেন।
দিচ্ছেন? আমি জানি না ওই পেন্টিংটা আপনার বাড়িতে কি করে গেছে। আর ওই জিতেনিবাকে সে ব্যাপারেও আমি কিছু জানি না। তুমি সব কিছু জানো, না জানার ভান করছো। এই যে শুনছেন, কেউ প্লিজ আমাকে হেল্প কি হয়েছে করুন। ম্যাডাম, আপনি চিৎকার করছেন কেন? দেখুন না, এই ছেলেটা আমাকে বিরক্ত করছে। আমি চিনি না একে। একা মেয়ে দেখলে মিথ্যে কথা বলছেন। দাদা, আমার কথাটা শুনুন একটু। দাদা, আমার কথাটা শুনুন। শুনুন। আরে আপনি আপনারা বুঝতে পারছেন না। মেয়ে দেখলে চুপ করে না। আরে কি করছেন কি? আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমি কিছু করিনি। আপনারা ভুল করছেন। আরে বাকি শপিং পরে করবে, অনেক শপিং হয়েছে, বাড়িতে যেতে আরে লেট হচ্ছে। এরকমটি করবেন না স্যার, আমার ওয়াইফ আমাকে প্রাণে মেরে ফেলবে, ঘরে ঢুকতে দেবে না। ফ্রেডি, এসিপি স্যার 5টার সময় ডেকেছেন, আমাদের দেরি হয়ে যাবে যেতে। আমার আজ পর্যন্ত কোনোদিন এতটুকু দেরি হয়নি। আরে ছেড়ে দিন। আরে স্যার, এই ঝামেলা কিসের? দেখো তো কি হচ্ছে। এই, সরো, সরো, কি করছো? সরো। কেন মারছো একে? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আপনি জানেন এ কি করেছে? এই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে অসভ্যতা করছিল। স্যার, আমি একটাও খারাপ কথা বলিনি এই মেয়েটাকে। আরে এই মিথ্যে অপবাদ দিয়েছে আমাকে। স্যার জানেন কিভাবে মেরেছে আমাকে লোকেরা? তাহলে আর কি হবে? হ্যাঁ, কোনো মেয়েকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তাকে ফটো দেখিয়ে যদি এই ধরনের কথা বলো, তাহলে আর কি হবে? হ্যাঁ, স্যার আমি কোনো খারাপ কথা বলিনি। স্যার আমি শুধু জানতে চাইছিলাম এই পেন্টিং এর রহস্যটা কি, আর ওরা কারা যারা আমার পিছনে পড়ে আছে, আর কেন? তুমি বলেছো যে কেউ জোর করে তোমাকে এই পেন্টিংটা দিয়ে গেছে। জিতেন নাম ওর, তাই তো? হ্যাঁ স্যার। আর স্যার যবে থেকে পেন্টিংটা আমার কাছে এসেছে না, আমার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেছে। দেখো, ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না। স্যার আজ সকালে কেউ আমার উপর গুলি চালিয়েছিল। কি? গুলি চালিয়েছিল? কে? স্যার আমি জানি না। এই ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অঙ্কিতা। জিতেনকে চেনো তুমি? না স্যার, আমি কোনো জিতেনকে চিনি না, আর এর আগে কখনো নামও শুনিনি। তাহলে তোমার পেন্টিং ওর কাছে গেল কি করে? সেটা আমি জানি না, আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, এই ফটোগ্রাফটা তো তোমারই, তাই না? হ্যাঁ, এই ফটোগ্রাফটা আমার গ্রসারি স্টোরে তোলা হয়েছে। স্যার আমি জানি না এটা কে কবে তুলেছে, আমি কিচ্ছু জানি না। উনি কিচ্ছু জানেন না। ঠিক আছে, আমরা নিজেরাই জেনে নেব। আরে এই মুখটা তো আমারই। আর তোমার না দেখে জিতেন এই পেন্টিং করেছে বলে তো মনে হয় না। স্যার কিন্তু আমি জিতেনকে আজ অব্দি কখনো দেখিনি, আর আমি এরকম পোশাক কখনো পরিনি, আর এভাবে ফটোও তুলিনি। না, সেটা তো হতে পারে না। স্যার আমি সত্যি বলছি, আমি জানি না ওই পেন্টিংটা কি করে করেছে। দেখুন, কোনো পেইন্টার যতই ভালো হোক না কেন, কাউকে কখনো না দেখে তার চেহারা একেবারে হুবহু একরকম সে কি করে বানাতে পারে? কোথাও না কোথাও তো আপনি ওর সঙ্গে দেখা করেছেন। আগে না স্যার, ওর সাথে আমার কোনোদিনও কোথাও দেখা হয়নি। স্যার এই পেন্টিংটাই মেয়েটার, এঁকেছে অন্য কেউ, আর স্যার আমি মাঝখান থেকে ফেসে গেছি। এই পেন্টিংটার সঙ্গে আমার কি সম্পর্ক? আর স্যার লোকে আমাকে হুমকি দিচ্ছে এই পেন্টিংটার জন্য। কিন্তু ও এই পেন্টিংটা তোমাকেই কেন দিল? স্যার এটাই আমার ভুল ছিল যে আমি ওই সিগন্যালটায় দাঁড়িয়েছিলাম, আর আমি ওই লোকটাকে আবার গাড়িতে বসতে দিয়েছিলাম। স্যার এর আগে তো আমি জিতেনকে দেখিনি কখনো। আর স্যার না আমি মেয়েটাকে চিনতাম। সাহেব আমাদেরকে বাঁচান সাহেব, ওরা মেরে ফেলবে। সকালেও সাহেবের উপর গুলি চালিয়েছে। না না, ঘাবড়াবেন না, আপনাদের কিচ্ছু হবে না। অভিনব একটা কথা বলুন, যা কিছু হচ্ছে তা এই পেইন্টিং এর কারণেই হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা এই পেইন্টিংটা নিয়ে যাচ্ছি। বিবেক, পেইন্টিং নিয়ে চলো। ইয়েস। দেখা তো যাক এর মধ্যে রয়েছেটা কি। সচিন, একটু খোঁজ নিয়ে দেখো যে অভিনবকে কোন নাম্বার থেকে ফোন করা হয়েছিল। এই ফটোটা আপনাদের গ্রোসারি স্টোরে তোলা হয়েছিল না? আগে হ্যাঁ স্যার, কিন্তু মনে হচ্ছে এই ফটোটা কেউ লুকিয়ে তুলেছে, আমি জানতেই পারিনি। আচ্ছা, কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ স্যার, আমার মলে আলাদা আলাদা কোম্পানির লোক রোজ মাল নিয়ে আসে।
আর কয়েকদিন আগে একটা চায়ের কোম্পানির লোকেরা এসেছিল, হয়তো ওদের মধ্যে কেউ লুকিয়ে তুলেছে। তো আপনাদের কাছে রেকর্ড আছে না, কে কে এসেছিল, কতজন এসেছিল? হ্যাঁ স্যার, রেকর্ড তো আছেই। স্যার, হ্যাঁ সচিন, স্যার এই দেখুন গুলি। মনে হচ্ছে গুলিটা এদিক থেকে চলেছে। দেখেছো সচিন, যেই অ্যাঙ্গেলে গুলির চিহ্ন রয়েছে তাতে মনে হয় যে যে গুলি চালিয়েছে সেখানেই লুকিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ স্যার, ও অভিনবকে গুলি মারতে চাইনি স্যার, না হলে আরেকবার ফায়ার করতো। তা অবশ্য ঠিক, কিন্তু যদি এখানে দাঁড়িয়ে থাকবে তাহলে কেউ না কেউ তো তাকে দেখবে। ওই পাশে একটা দোকান রয়েছে, হয়তো ও দেখলেও দেখতে পারে। চলো জিজ্ঞেস করে দেখি। এই ভাই, এই দোকান কটায় খোলো? সকাল 6:30টার সময়। আচ্ছা, তুমি রোজ সকাল 6:30টার সময় খোলো নাকি মাঝে মাঝে একটু লেটও হয়ে থাকে? স্যার আমাদের কাজটাই তো এরকম, রোজ ওই একই টাইমে খুলতে হয়। আমরা শুনলাম যে এই পাশে যে বাড়িটা রয়েছে এখানে নাকি কেউ একজন গুলি চালিয়েছে। জানি না স্যার, আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা, এটা বলো যে আশেপাশে কাউকে ঘুরতে দেখেছিল সকালে? না স্যার, আমি তো দেখিনি। দেখো, এটা 7টা নাগাদ হয়েছে, আর বাড়ি তো তোমার পাশেই একদম। তো তুমি কিছু দেখলে না কেন? কিছু তো মনে থাকবে তোমার। স্যার সকালবেলা একটা গাড়ি তো ওখানেই দাঁড়িয়ে ছিল। গাড়ি? এখানে গাড়ি দাঁড়িয়েছিল? কিরকম, কেমন দেখতে ছিল? সাদা রঙের ছিল ওই গাড়িটা। নাম্বার মনে আছে? না স্যার, গাড়ির নাম্বার তো দেখিনি। আচ্ছা, গাড়িতে যে লোকটা বসেছিল তাকে দেখতে কেমন? তাকে দেখেছিল তুমি? না স্যার, আমি তো কাজে বিজি ছিলাম। আর কিছু মনে পড়ছে না তার সম্পর্কে? স্যার আমি ওই লোকটার হাত দেখেছি। অদ্ভুত ব্যাপার, তুমি লোকটার চেহারা দেখলে না, হাতটা দেখলে। স্যার উনি আমার থেকে পেপার কিনেছিলেন, আর টাকা দেওয়ার সময় ওনার হাতটা দেখেছিলাম। ওই লোকটার ডান হাতে না 6টা আঙুল ছিল। 6টি আঙুল ছিল? সচিন যদি ওই গুলি চালিয়ে থাকে তাহলে কম করে এটা তো জানা গেল যে ওর হাতে 6টা আঙুল রয়েছে। জিতেন, জিতেন, সমস্ত জিনিস ছড়িয়ে পড়ে আছে। আরে এ তো ঘুমোচ্ছে স্যার। আশ্চর্য। জিতেন, জিতেন, পেন্টিং ব্রাশ দিয়ে মেরেছে। ও গড। সারা ঘরে রং পড়ে রয়েছে। ফ্রেডরিক, একটা কাজ করো, পুরো ঘরটাতেই রং পড়ে আছে, কোথাও না কোথাও রং লেগেছে। খুনির হাতের মধ্যে ওর আঙ্গুলের ছাপ পাওয়া যায় কিনা দেখো। ইয়েস স্যার। কি বলেছিলে তুমি যে এখানে কেউ দেখা করতে আসেনি এনার সঙ্গে? তাহলে এটা কি, এটা কিভাবে হলো? স্যার আমি সত্যি বলছি, আমি সকাল থেকে কাউকে এখানে আসতে দেখিনি। স্যার বলো। এই দেখুন স্যার, আঙুলের ছাপের মতো কিছু মনে হচ্ছে। এ তো আশ্চর্য রকমের আঙ্গুলের ছাপ। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ও দয়া, বুড়ো আঙ্গুলের পাশ দিয়ে আরো একটা আঙ্গুল বেরিয়েছে। তার মানে এই হাত 6 আঙ্গুলের কারো। 6টা আঙ্গুল? এর হাতে তো 5টাই আঙ্গুল। এর মানে হলো দয়া, খুনির হাতের মধ্যে 6টা আঙ্গুল আছে। স্যার, হ্যাঁ প্যাট্রিক, কি হচ্ছে? আলমারির মধ্যে থেকে চেকস আর এগ্রিমেন্টের পেপার পেলাম স্যার। চেকস? আকৃতি কলা নিকেতন। এই জিতেন
আকৃতি কলা নিকেতনে চাকরি করত। আকৃতি কলা নিকেতন, হ্যাঁ অভিজিৎ, কিছু বুঝতে পারছো? স্যার দেখে তো এটা সাধারণ পেন্টিংয়ের মতনই লাগছে, কিন্তু এর পিছনে যদি কোনো আর্টিস্টিক চিন্তা থাকে সেটা তো বুঝতে পারছি না। পাঠিয়ে দাও শালুকের কাছে ফরেন্সিকে, আর ওকে বলো যে কোনো আর্ট এক্সপার্টকে ডেকে এই পেন্টিংটা দেখিয়ে নিতে, সে বলে দেবে, তাই না? তবে এখানটা একটা লেখা রয়েছে স্যার, এখানে AKM। কোথায় দেখি? এখানটা স্যার, এই দেখুন, আকৃতি কলা নিকেতন। আকৃতি কলা নিকেতন। অভিজিৎ, এই নামটা জিতেনের বাড়ি থেকে যে আমরা চেক আর পেপারস গুলো পেয়েছি, ওগুলো সব কটাতে লেখা রয়েছে আকৃতি কলা নিকেতন। স্যার, হতে পারে যে ওই পেন্টিংটা আকৃতি কলা নিকেতনের জন্য বানিয়েছিল। একটা কাজ করি স্যার, এই মেয়েটিকে, এই অঙ্কিতাকে আকৃতি কলা নিকেতনে নিয়ে যাই, এর সামনে জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ অভিজিৎ, কারণ যখন ওই জিতেন এই পেন্টিংটা করছিল ঠিক তখন এই অঙ্কিতা নামের মেয়েটা ওর সামনে বসেছিল। তার মানে হলো আকৃতি কলা নিকেতনের কেউ ওকে দেখা মাত্রই চিনতে পারবে। ভালো করে দেখুন এই জায়গাটা, আর এটা বলুন যে এখানে আগে এসেছেন। কই না তো স্যার, আমি তো এখানে এই প্রথমবার আসছি। বলুন স্যার, আপনারা কি পেন্টিং বানাতে চাইছেন না কিনতে চাইছেন? দেখুন, এখানে আমরা না পেন্টিং বানাতে এসেছি আর না কিনতে এসেছি। তাহলে স্যার, আমরা সিআইডির অফিসার, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কি সিআইডি? আপনি কি এই লোকটাকে চেনেন? এটা তো জিতেন। ভালো করে দেখো এটা, জিতেন এই মেয়েটির পেন্টিং বানিয়েছিল। চেনো কে? না স্যার। হতে পারে ও কখনো তোমাদের জন্য মডেলিং করেছে। না স্যার, 2 বছর হয়ে গেল আমি এখানে কাজ করছি, আর আমি এখানে আগে কখনো একে দেখিনি। আর জিতেন লাস্ট যে পেন্টিংটা এখানে বানিয়েছিল সেটা তো অন্য একটা মেয়ে ছিল স্যার। 1 মিনিট, আমি আপনাদের দেখাচ্ছি। স্যার, এই হলো সেই পেন্টিংটার স্কেচ। এটা কি ব্যাপার স্যার? স্কেচটায় তো অন্য মেয়ে দেখছি। আচ্ছা, এটা বলো যে এই মেয়েটিকে? স্যার, এই মেয়েটার নাম মায়া, আর ও আমাদের এখানে মডেলিং করে। তার মানে যখন জিতেন এই পেন্টিংটা করছিল তখনই ওর কিছু হয়ে যায়, আর এই মেয়েটার চেহারার জায়গায় ও অঙ্কিতার চেহারা বসিয়ে দেয়। হ্যাঁ, আর একে না দেখে তো পেন্টিংটা বানাতেই পারবে না। তার মানে জিতেন ওকে কোথাও না কোথাও দেখেছিল। কিন্তু অঙ্কিতার চেহারাই কেন বানালো? 5 তারিখে গিয়ে গ্রসারি স্টোরে তোমার এখান থেকে মাল গিয়েছিল? হ্যাঁ স্যার, প্রত্যেক মাসে 5 তারিখে আমরা মাল পাঠিয়ে দিই এই স্টোরে। যারা তোমার মাল দিতে গিয়েছিল ওদের সবাইকে ডাকো তাড়াতাড়ি। ব্যাপারটা কি স্যার, আমাকে তো বলুন। যারা মাল দিতে গেছিল গ্রসারি শপে 5 তারিখে, তাদের মধ্যে কেউ একজন গ্রসারি শপে কাজ করা একটা মেয়ে অঙ্কিতার ছবি তুলেছিল চুরি করে। লুকিয়ে ফটো তুলেছে, তাও একটা মেয়ের। হ্যাঁ, মেয়ের ফটো। আর তারপরে ওই ফটোটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে। কে সে এই ফটোটা তুলেছিল তাকে ডাকো। স্যার, ওদের তো কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি দুজনকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছো? কোনো গন্ডগোল আছে স্যার? কেন তাড়িয়েছো? কেন তাড়িয়েছো ওদের দুজনকে? তুমি আবার জড়িয়ে নেই তো এই ফটো চক্রতে? স্যার, আমি তো জানতাম না এই ফটো কে তুলেছে। ওই ছেলে দুটো চায়ের বাক্স ব্ল্যাকে বিক্রি করতো, আমাদের মার্কেটিং ম্যানেজার পলাশ ওদের ধরে আর তৎক্ষণাৎ ছাড়িয়ে দেয়। এখন কোথায় তোমার ওই মার্কেটিং ম্যানেজার পলাশ? ডাকো ওকে। হ্যাঁ স্যার, ডাকছি। হ্যালো, পলাশকে ভিতরে পাঠাও। স্যার, আমরা কোনো ভুল লোককে 1 মিনিটও কাজে রাখি না। এখনই জানা যাবে। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, সিআরডি লোকেরা তোমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। সিআইডি আমার সঙ্গে? কি হলো? তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? ঠিক আছো তো তুমি? আরে কি হলো? আরে কি হলো? হ্যাঁ, কি হয়েছে? আরে আরে দা, এ তো সেই 6 আঙ্গুলালা। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, এর যেন কিছু না হয়। একে বাঁচাতেই হবে স্যার। হ্যাঁ ভাই, পেন্টিং তো আমি অনেক দেখেছি, কিন্তু এই পেন্টিংটা কিছুটা আলাদা।
ভাবো এই পেন্টিং এর জন্য একজন খুন হয়েছে, আরেকজনের উপর হামলা হয়েছে। আমার না এই পেন্টিংটার মধ্যে কোনো গন্ডগোল মনে হচ্ছে। তুমি দেখো, তোমার চোখে কিছু পড়ছে? দেখো সালুকে, এরকম হয়নি তো যে পেন্টিং এর নিচে অন্য কিছু লুকিয়ে আছে এর মধ্যে? হ্যাঁ, দেখলে এসিপি সাহেব একই কথা বলছে। কি লুকিয়ে আছে সেটা তো পরে বোঝা যাবে, যখন আমরা এই ওপরের পেন্টিংটা তুলবো। তো তোলা যাবে না? এখন এটা তো ওয়াটার কালার, একবার শুকিয়ে গেলে আটকে যায়। যতক্ষণ 3-4 বার ধোয়া না হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে নিচে কি আছে। আরে ভাই, এর জন্য তো আমি আছি, আমার কাছে এর ব্যবস্থা আছে, দাঁড়াও। আর এমনিতেই ওয়াটার কালার কি এমন জিনিস? ওয়াটার কালার তো শুধু এক ধরনের কেমিক্যাল, তাই না? একটা কেমিক্যালকে অন্য একটা কেমিক্যাল দিয়ে কাটিয়ে দেবো। এটা তো কোনো জায়গার ম্যাপ মনে হচ্ছে। হ্যাঁ স্যার, জায়গার নামও লেখা আছে, বিজয়নগর, কন্ডিবাটি চক, 3 হাত নাকা। এই ম্যাপটা আইএন পেন্ট দিয়ে তৈরি, যাতে কেউ ওপরের পেন্টিংটা মুছে ফেললেও ম্যাপটার কোনো রকম ক্ষতি হবে না। স্যার, হ্যাঁ, এই ম্যাপটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু লুকিয়ে আছে স্যার। স্যার, যে আঙুলের ছাপ আপনারা জিতেনের বাড়ি থেকে পেয়েছেন সেটা পলাশেরই। পলাশের? ও, আঙ্গুলের ছাপটা তবে পলাশের। 6 আঙ্গুলালা পলাশ। পলাশের কাছ থেকেই জানতে পারবো যে রহস্যটা কি এই ম্যাপের। হ্যাঁ দয়া, নিশ্চয়ই। হ্যাঁ বিবেক, কেমন আছে এখন পলাশ? কি, পলাশকে বীজ দেওয়া হয়েছিল? ও, একটা কাজ করো, পলাশের অফিসে যাও আর ভালো করে জিজ্ঞাসাবাদ করো, খোঁজো। বীজ যে দিয়েছে তাকে ওখানেই পাওয়া যাবে। স্যার, এ হলো পলাশের সেক্রেটারি মারিয়া আর ওনার ড্রাইভার হরি। স্যার, আমি ওনাকে বলছিলাম যে পলাশ স্যার তো অফিসের মধ্যে কিছুই খাননি। ইনফ্যাক্ট উনি লাঞ্চ করার জন্য বাইরে গিয়েছিলেন স্যার। লাঞ্চ করার জন্য বাইরে গিয়েছিল? হ্যাঁ স্যার। কে গিয়েছিল তার সঙ্গে? তুমি গিয়েছিলে? হ্যাঁ স্যার, স্যারকে আমিই নিয়ে গিয়েছিলাম, কিন্তু স্যার ওখানেও লাঞ্চ করেনি। হ্যাঁ, শুধু একজন বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন মলের বাইরে। বন্ধুর সঙ্গে দেখা করেছিল? কার কার সঙ্গে দেখা করেছিল? তার নামটাম কিছু বলতে পারবে? স্যার, নাম তো আমি জানি না। কোন মল ছিল? স্যার, ওই মলটাই যেটা যেটা মিমোসা টাওয়ারের কাছে। মিমোসা? আচ্ছা, এটা দেখো, এই লোকটাই কি ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, এই লোকটাই তো ছিল। এই লোকই ছিল? হ্যাঁ স্যার। অভিজিৎ, আচ্ছা এই ব্যাপারটা কি? পলাশ অভিনবর সঙ্গে দেখা করতে গেছিল? কিন্তু স্যার, এই পলাশই তো হুমকি দিয়েছিল ওই অভিনবকে। সেটাই তো, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। অভিনব তো কিছু কথা গোপন করেই বসে আছে। স্যার, টেলিফোন এক্সচেঞ্জ থেকে এটা জানতে পারা গেছে যে নাম্বার থেকে অভিনবকে হুমকি দেওয়া হয়েছিল সেটা গাড়ির পার্টস তৈরি করার একটা ফ্যাক্টরির থেকে, যেটা গোরেগাঁওতে। ওটা এখন বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্ধ হয়ে রয়েছে? অভিনবর বন্ধ ফ্যাক্টরি থেকে ফোন এসেছিল? স্যার, এই জায়গাটাকে ঠিক করে যদি প্রোটেক্ট না করা হয় তাহলে এটা গুন্ডা বদমাইশদের আড্ডার জায়গা হবে। সেটাই তো, এরকম একটা জায়গায় কোনো সাধারণ মানুষ কি করে ঢুকবে বলুন তো স্যার? খুব ভয়ানক জায়গা এটা। ভীতু লোকের জন্য তো যে কোনো জায়গায় ভয়ানক হতে পারে। আপনারা আবার আমার ব্যাপারে বলছেন না তো? আরে না স্যার, একদমই না। আপনি তো কি জানি কবে থেকে বন্ধ রয়েছে ফ্যাক্টরিটা। স্যার,
এরকম জায়গায় ফ্রেডি তো- একবার যদি আত্মা টাত্মার কথা বলো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। স্যার, আমি কোনো আত্মা টাত্মার কথা ভাবছিলাম না। হুম? আমি তো এটা বলতে চাইছিলাম যে এরকম একটা বন্ধ কারখানা থেকে কেউ ফোন কি করে করলো স্যার? এরকম একটা জায়গায় কোনো ফোন চালু কি করে থাকবে স্যার? কি জানি ফ্রেডি, নিশ্চয়ই কোনো ফোন চলছে। আরে ফোন তো এখানে রয়েছে ফ্রেডি। হ্যাঁ স্যার। দেখতে হবে এখান থেকে ফোন করা হয়েছিল কিনা। দেখছি স্যার ফোনটা চালু আছে কিনা। এই দেখুন, আঙুলের ছাপ। এখান থেকে কেউ অভিনবকে হুমকি দিয়েছিল, কিন্তু স্যার এখান থেকে ফোন কেন করলো? কারণ যে ফোন করেছিল সে জানে এই ফ্যাক্টরি তো বন্ধ, কিন্তু ফোন ফোন চালু রয়েছে। ফোনটা আদৌ এখনো চালু আছে কিনা সেটা তো শুধুমাত্র ফ্যাক্টরির মালিকই জানতে পারে স্যার। সেই তাহলে হুমকিটা দিয়েছে। কিন্তু এখানে এসে কেন হুমকি দিতে যাবে? এখান থেকে আচ্ছা আশপাশটা চেক করো তো। চা পাতা? কি পেলেন স্যার? আরে এর মধ্যে চা পাতা রাখা রয়েছে। চায়ের পাতা? হ্যাঁ দেখো তো একটু। বিবেক দিন। এটা কি? মাই গড, এ তো ড্রাগ। বন্ধু একটা কারখানায় ড্রাগসের ধান্দা চলছিল স্যার। ফ্যাক্টরি তো সামনে থেকে বন্ধ ফ্রেডি, পিছনে কারবার তো চালু রয়েছে। আর এই ফ্যাক্টরিতে আগুনও এই কারণেই লাগানো হয়েছিল যাতে কারো সন্দেহ না হয়। হ্যাঁ স্যার, আর বাকি ব্যবসাটা গ্রসারি স্টোর থেকেই চলছিল। হ্যাঁ সচিন, কি ফ্যাক্টরির মালিকের নাম ঠিকঠাক ভাবে খোঁজ নিয়েছো তো? ওকে, এটা কি করে সম্ভব? কি হলো স্যার? এই ফ্যাক্টরির মালিক নাকি অভিনব? কি অভিনব? হ্যাঁ, ফ্যাক্টরির মালিকের নামও অভিনব, আর ওই পেন্টিংও ওর কাছেই রয়েছে। আশেপাশে খোঁজ নাও অভিজিৎ, ও নিশ্চয়ই কাউকে কিছু না কিছু বলে গেছে। কি চাকরও জানে না? এটা কিভাবে সম্ভব? এ হঠাৎ করে কিভাবে উধাও হয়ে যায় অভিজিৎ? না 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 না, খোঁজো ওকে, খোঁজো। হ্যাঁ, আমার প্রথম থেকে সন্দেহ ছিল স্যার এই অভিনবর ওপর। আমাদের ভুল পথে চালাতে চাইছিল, সেই জন্য ও নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে যাতে আমরা ওকে সন্দেহ না করি। আচ্ছা সালুকে, ওই ড্রাগস্টার ব্যাপারে কি জানতে পারলে? স্যার এই ড্রাগ লামাইন নামের কেমিক্যালকে মিশিয়ে বানানো হয়েছে, যেটা সোজা মানুষের নার্ভাস সিস্টেমে রিয়াকশন করে। স্যার ওই পেন্টিংয়ে যে ম্যাপটা ছিল, ওতে যে জায়গাটা আঁকা ছিল, হয়তো ওই জায়গাতেই এই ড্রাগের ব্যবসাটা করে ওরা। হ্যাঁ দয়া, একে অপরকে জায়গাটা বলার জন্য এই ম্যাপের ব্যবহার করে এরা, যাতে কেউ বুঝতেও না পারে অথচ কাজটা হয়ে যায়। স্যার এই পুরো ম্যাপটাতে শুধু এই জায়গাটাই ঠিক আছে স্যার, এই জায়গাটা যেখানে এই মলটা আছে, আর তার সাথে এই পার্কিং লট, বাকি সবই ভুল। হ্যাঁ দয়া, যে এই ম্যাপটা এঁকেছে সে এটা ভেবেছিল যে এই ম্যাপটা কোনো ভুল লোকের হাতে যদি পড়ে যায় তাহলে সে যেন বুঝতে না পারে আসলে ব্যাপারটা কি। স্যার নিশ্চয়ই কোনো খুব বড় কিছু লুকোনো হয়েছে এখানে। এই জায়গাটা এক্সাক্ট কোথায়? কোথায় এটা? স্যার এই ওয়েস্ট 0.28 ডিগ্রি, এই নর্থ 0.24 ডিগ্রি, আর এই ইস্ট 0.42 ডিগ্রি স্যার। স্যার এটা জুহুর মল স্যার। আর দয়া এই মলের সঙ্গে ওদের পার্কিং লটও দেখিয়েছে। মনে হচ্ছে এই পার্কিং লটেই কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার অঙ্কিতাও তো এই মলেই কাজ করে। স্যার কেউ একজন জিতেনকে দিয়ে এই মেয়েটার পেন্টিং বানিয়েছে ওই ম্যাপটার উপরে, আর তারপরেই জিতেনকে খুন করে দিয়েছে। আর এই পেন্টিংটা আমরা এই পেন্টিংটা অভিনবর বাড়ি থেকে পেয়েছি স্যার।
আর অভিনব নিখোঁজ। এটা অভিনবেরই কোনো চক্রান্ত মনে হয় স্যার। না দয়া, আমার তো মনে হয় না যে এতে ওর কোনো হাত আছে। যদি সেরকমটা হতো তাহলে পুরো ড্রাগসগুলো ওর নিজের ফ্যাক্টরিতে কেন লুকোলো? তাছাড়াও ওই হুমকি দেওয়া ফোন ওর নিজের ফ্যাক্টরি থেকে কেন আসতো? অভিনব এতটা নিশ্চয়ই বোকা ছিল না যে ও নিজেকে ফাঁসিয়ে দেবে। না দয়া, এটা অন্য কেউ, এটা অন্য কেউ যে অভিনবর কাঁধে বন্দুক রেখে গুলি চালিয়ে। একটা কাজ করো দয়া, তুমি ওই মলের পার্কিং লটে যাও আর গিয়ে দেখো, ওখান থেকে নিশ্চয়ই কিছু পাবে। স্যার, আমরা থাকতে এখানে কেউ কিছু লুকোতে পারবে না। যতক্ষণ না তোমায় কিছু জিজ্ঞাসা করা হচ্ছে মুখটা বন্ধ করে রাখো, বুঝেছো? স্যার, এমনটা আবার নয় তো যে কোনো গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে? নিশ্চয়ই এমন কোনো জায়গায় লুকিয়েছে যে দরকার হলে দুদিন পরেও সহজেই বের করে নিয়ে যেতে পারবে। গাড়ি তো এখান থেকে প্রতিদিনই বেরোয়। এটা কি? সিমেন্টের বস্তা, হয়তো এর মধ্যে আছে। এর মধ্যে কি থাকবে স্যার? এগুলো তো 5 দিন থেকে এখানেই পড়ে আছে। এগুলো খুলে দেখো তো। এ তো চায়ের পাতা। সেই ধরনেরই চায়ের পাতা অভিনবর ফ্যাক্টরিতেও পাওয়া গেছিল। সিমেন্টের বস্তার ভেতরে চায়ের পাতা? একটু খোলো তো। একেই বলে উপরওয়ালার লীলা। সিমেন্টের বস্তার ভেতরে ড্রাগ লুকিয়ে রেখেছে। আর স্যার, এই ড্রাগস তো প্রায় কোটি টাকার। হ্যাঁ, কোটি টাকার তো হবেই সচিন। জিতেনের লোকেশনের ব্যাপারে বলার চেষ্টা করেছিল, কিন্তু ঠিক লোককে বলতে পারেনি। না হলে এই ড্রাগসগুলো আমাদের হাতে এসে পড়তো না। হ্যাঁ বিবেক, কি তুমি একদম নিশ্চিত যে ওই গাড়িটা অভিনব? হ্যাঁ স্যার, গাড়িও পেয়েছি আর স্যার অভিনবকেও, কিন্তু স্যার ও অজ্ঞান রয়েছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। কাজল, প্রথমে অভিনবকে হাসপাতালে নিয়ে যাই, গাড়িটাকে পরে দেখা যাবে, ঠিক আছে? অনেকটা রক্ত বেরিয়ে গেছে। এই দেখো বিবেক, এর কাঁধে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। যে ছুরি মেরেছিল সে ভেবেছে ও হয়তো মরে গেছে, তাই ফেলে পালিয়েছে। ভগবান তো একে বাঁচিয়ে দিল, তাই সেজন্য ঠিক সময় আমরা এসে পড়েছি। না হলে 2-4 ঘন্টা এভাবে থাকলে আর বাঁচতই না। কাজল, এই সমস্ত দড়ি দোকানে জিনিসপত্র প্যাকিং করতে কাজে লাগে না? হ্যাঁ, এই দেখো কি লেখা আছে এখানে। হোয়াইট স্টার গ্রসারিজ, এটা সেই জায়গাটা না যেখানে ওই মেয়েটা কাজ করে?
তুমি আমাদের দেখে এত ঘাবড়ে যাচ্ছ কেন? ভয় কোথায় পাচ্ছি স্যার? অভিনবর ব্যাপারে কিছু জানা গেল? মানে অভিনব নিখোঁজ নাকি? হ্যাঁ স্যার, ও তো নিখোঁজ হয়ে গিয়েছিল না? অভিনব নিখোঁজ? আমরা তো জানি না। স্যার আমিও জানতাম না। সে তো আমি এমনিই জিজ্ঞেস করছিলাম। এমনি কেন জিজ্ঞাসা করলে যখন তুমি জানোই না? স্যার ওই আমি শুনেছিলাম। কার কাছ থেকে শুনেছিলে? স্যার সেটা ঠিক মনে পড়ছে না। জানি না, এখানেই কে যেন বলছিল আর আমি তখনই শুনেছিলাম। এখানে কে কথা বলছিল অভিনবর ব্যাপারে? স্যার আমি বললাম তো, আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, তুমি অভিনবকে সরিয়ে দাওনি তো, তাই তুমিই শুধু জানো? আমি? হ্যাঁ। তোমার কি মনে হয় তুমি এত সহজে অভিনবর হাত থেকে মুক্তি পেয়ে যাবে? এই, দাঁড়াও! ছেড়ে দাও ওকে। কেউ যদি আমার দিকে এগোনোর চেষ্টা করেন, আমি কিন্তু এই মেয়েটাকে মেরে ফেলবো। দেখো, ওকে ছেড়ে দাও, না হলে গুলি চালিয়ে দেবো। আগে আমাকে এখান থেকে যেতে দিন, তারপর আমি একে ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, ওকে কিছু করো না। সচিন, যেতে দাও ওকে। একদম এগোবেন না। সিআইডি থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তাহলে তুই কোথাকার কে? স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আজকের পর আর কোনো অন্যায় করব না। ক্ষমা করার মতন তুমি কোনো কাজই করনি। বিষ বিক্রি করেছিলে তুমি, বিষ। আমি বড় লোক হওয়ার স্বপ্নে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি গ্রসারি স্টোরে কাজ করে কখনো বড় লোক হতে পারবো না। সেই জন্য নিজের গ্যাং বানিয়ে ফেললে আর শুরুও করে দিলে ড্রাগসের কারবার। আমি আমার গ্যাংয়ের লিডার ছিলাম, আর আমার লোকেরা মাল সাপ্লাই করার আগে আমার কাছে জিজ্ঞেস করতো যে জায়গায় ড্রাগসের মাল পৌঁছানোর কথা থাকতো সেই জায়গার ঠিকানা লেখা থাকতো ম্যাপের ওপর। আর একবার তো আমরা ধরাও পড়ে গিয়েছিলাম, তাই জন্য আমরা দেখা করা বন্ধ করে দিই, শুধু ফোনে কথাবার্তা বলতাম। আর এই ম্যাপ জিতেন তৈরি করতো। তাহলে জিতেনকে কেন মেরেছো? জিতেন, ওর দিন দিন লোভ বেড়েই চলেছিল। ও আমাকে হুমকি দিচ্ছিল। হুমকি দিত? কি কি হুমকি দিত? ও আমার পেন্টিং বানিয়েছিল একটা ম্যাপের ওপর। বোকা একটা, আমাকে ভাসাতে চাইছিল। আরে এই অভিনব, ও মাঝখানে এলো কিভাবে? ও এমনিই মাঝে এসে পড়েছিল, তাই আমি ভাবলাম যে আমি ওকেই ফাঁসিয়ে দিই। আর সমস্ত ড্রাগস ওর ফ্যাক্টরিতে লুকিয়ে দিলে। ড্রাগস বিক্রি করে তুমি ধনী হতে চেয়েছিলে। তোমার এই ধনী হওয়ার লালসায় তিনটে মানুষের মৃত্যু হলো। আর জানি না যে কত হাজার ছেলে মেয়েদের জীবন তুমি নষ্ট করেছো ড্রাগসের নেশা ধরিয়ে। কোর্ট হয়তো তোমার এই বয়স দেখে ফাঁসি নাও দিতে পারে, কিন্তু তোমার আজীবন কারাদণ্ড তো হবেই।